চুপ কর, এসো এসো এসো, ওকে প্রণাম করতে না, হাম্পি খাইবি, প্রণাম করছি ওকে। হ্যালো বন্ধুগণ, আমার বাড়িতে আজকে 2 গেস্ট আসছে। 2 গেস্ট বসে, আমার পিস্তত ভাই বাইরে থাকে, আমেরিকাতে থাকে, তো ওর 2 ছেলে মেয়ে আজকে আমার বাড়িতে বেড়াতে আসছে। মানে আমার পিসি এবং পিসি মশাইয়ের সঙ্গে ওরা ঠাকুমা দাদুর সঙ্গে আমার বাড়িতে আজকে এলো। তো মনের মধ্যে নানা প্রশ্ন, সেসব এখন উত্তর দিতে হবে আমাদেরকে। এসো এসো, ওকে প্রণাম করতে না, হাম্পি খাইবি, প্রণাম করছি ওকে। চলে এসো চলে এসো চলে এসো। এইবার তো মেহুল দাদা এলো, এখন খেতে বসলো। জানি বেড়া কেমন আছো? ভালো, চলো ঘরে চো। এখন ভাই ভাইজিকে নিয়ে একটুখানি বাইরে মানে বরাকর দেখাতে বেরাবো। কিছুই দেখাবার কিছু নেই এখানে, তো তাও একটু নিয়ে যাচ্ছে। কারণ আমার মানে আমাদের যে বাড়িটা ছিল, মানে আমাদের ওদের বাবার যে মামার বাড়ি, তো সেইখানে নিয়ে গেলাম। সেখানে সামনে থেকে ছবি টবি তোলাম। আমাদের কলিয়ারি আমাদের বাড়ির কাছে, সেই কলিয়ারি কেমন হয় ওদেরকে একটু দেখিয়ে নিয়ে এলাম। আমাদের বাড়ির কাছে আমাদের যে আমরা বর্ডারে থাকি, সেই বর্ডারে নদীর ধারে একটু বেড়াতে নিয়ে গেলাম। এই ছোট ছোট জায়গা। আর আমাদের কিছুই তো বিশেষ নেই, শিব মন্দির। তো চলুন একটু শিব মন্দিরে নিয়ে যাই। শিব মন্দিরে নিয়ে এসছে আমাদের এখানে, ভাই বোনকে শিব মন্দির দেখাতে নিয়ে এসছি। আমাদের এখানে বিশেষ কিছু নেই, যেটুকুন আছে তার মধ্যে থেকে এইটুকুনি শিব মন্দির আর এই নদীর ধার আর এই, তো সেটুকুনি দেখাচ্ছি ওদেরকে, ভাই বোনকে একটু সময় কাটাচ্ছি। আজকেও দেখলাম খুব সুন্দর করে মহাদেবকে সাজিয়েছে। মহাদেবকে প্রণাম করলাম, ওদেরকেও দেখালাম যে দেখ কিভাবে শিবকে সাজানো হয় এই শ্রাবণ মাসে। খুব খিদে পেয়েছে, তবে লুচি খেতে ভালোবাসে। কটা লুচি খাবে দেখুন, শুনে এই কথাটা। খেতে পারবে কবার? মুখে বল, মুখে বল, মুখে বল। 3 বার 140 140 লুচি খাবি? আচ্ছা, তুই তাহলে থেকে যা আমার কাছে নাকি। ভাত ডাল তরকারি মাছ ওরা খাবি না? ভালো তো মাছ, ভালো লাগে না মাছ? গন্ধ গন্ধ। খাবি কি দিয়ে খাবি লুচি? আলু তরকারি? আচ্ছা, আলু তরকারি লুচি খাবে। বাবা, লুচি আলু তরকারি। তুই থাক তাহলে, আমি লুচি আলু তরকারি করে দেবো। আর ওই মেহুল দাদা আছে না, ও লুচি আলু তরকারি খুব ভালোবাসে। আরো আছে, আরো আছে। কালকে হায়দ্রাবাদ যেতে হবে, বিয়ে বাড়ি আছে, সেটা বুঝে ওখানে অনেক স্টলে থাকবে খাবার, খেও না। আরে শরীর খারাপ হলে কে সামলাবে? শোন, আর 2 পিস। আরে পিছু বসে একটু দেখা ফিট হয় বস, ফিট হয় বস। বেচারা কি হয়েছে? মশা তোকে, তুই কালো পড়েছিস আর ওই জন্য মশাগুলো ঘুরছে তোর পিছন পিছন, অন্ধকার দেখেছে। এই তোর ব্যাগ দে, ব্যাগ দে। তোকে কেন কামড়াচ্ছে? হ্যাঁ, রক্ত মিষ্টি। তোর রক্ত মিষ্টি? ও আচ্ছা আচ্ছা, হয়ে গেল। চুলের স্টাইল দেখি। বাহ বাহ বাহ, স্টাইল হিরো হিরো লাগছে, খুব হিরো, খুব হিরো। বাহ 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 বাহ, সুন্দর। মুখে সব হয়ে গেছে, সব দিয়ে দাও আমাকে টয়লেট ব্যাগটা। তুই যা যা দেখলি বাবাকে কি বলতে পারবি তো? কি কি দেখলি, কি কি দেখালাম বল তোকে, আমি বল। মন্দির আর হ্যাঁ, মোমোর দোকান, মোমোর দোকান। আচ্ছা, আর 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 কলিয়ারি, কলি ইন্ডিয়া বললাম যে তোকে দেখালাম, যে দেখালাম না। আর বাবার মামা বাড়ি, তাই না? বাবার মামা বাড়ি দেখলি তো? হ্যাঁ, সেটা লাগা। মা কিছু দেয় না? কি খেতে দেয় মা? ভাত খেতে দেয়। আর কি খেতে দেয়? শুধু ভাত? ভাতের সঙ্গে কিছু দেয় না? হ্যাঁ, কি মাছ খাস? কি মাছ? স্যালমন। আচ্ছা, স্যালমন। আর কি খাস? প্রন। তো শুয়ে ঘুমিয়ে যা, তোকে কাল আমি লুচি করে দেবো রাত্রেবেলায়। দেখ, ওখানে কিন্তু রাইস খেতে হবে, এখানে লুচি খেতে হবে। কোনটা খাবি? হ্যাঁ হ্যাঁ, লুচিটা তো এখানে থাক, যাওয়ার সময় নিয়ে যাবি তোরা। ভোজে বাড়িতে কিন্তু লুচি নেই, ওখানে আছে রাইস আর মাছ। হ্যাঁ রে, হায়দ্রাবাদে কি খাবে দিয়েছ? হায়দ্রাবাদে কি খাবি রে? ওখানে তো বিরিয়ানি, ধোসা, বিরিয়ানি। আচ্ছা, ধোসা খেতে ভালো আছে? ভালো দোসা খাবে। আরে ভালো দোসা ভালো আছে।
আচ্ছা, আর তোর মা ধোসা বানায়? মা ধোসা বানায় দেখ কি সুন্দর লাগছে, মিষ্টি লাগছে, খুব মিষ্টি লাগছে দেবেটাকে। এই গিফটগুলো আমার জন্য নিয়ে এসেছে, তোর কথা শুনে শুনে হেসে হেসে মরে যাচ্ছি। হ্যাঁ, এবার এখন ওরা একটু বিয়ে বাড়ি যাবে, তো আমার এত ভালো লাগলো, ওরা খুব সুন্দরভাবে বাংলায় কথা বলে এবং খুব কাটসিগুলো জানে যে প্রণাম করতে হয়। আমাদের মনে হচ্ছে আমাদের ছেলেমেয়েদের বলতে হয় প্রণাম কর প্রণাম কর, ওদেরকে সেগুলো বলতে হচ্ছে না। কি সুন্দর প্রণাম করা, এবং প্রত্যেকটা কথাই মানে প্রত্যেকের সঙ্গে বাংলাতেই কথা বলছে, যে পরপর করে ইংলিশে কথা বলছে সেটা শুধু না। তো খুব ভালো থাকুক ওরা, আসলে বাবা মায়ের শিক্ষা থেকে খুব ভালো। এটা কত সুন্দর লাগছে, আমাকে তো ভূতের মতো লাগছে। ওরা বেরিয়ে পড়লো, ওর বাবা তো আসেইনি, ওর মা এসেছে, মা তো চেন্নাই গেছে মামার বাড়িতে ওর। আর ওরা দু ভাই বোন এখন ঠাকুমা দাদুর কাছে আছে। ওরা প্রতিদিন ঠাকুমা দাদুর সঙ্গে ভিডিও করে, বাংলাতেই কথাবার্তা বলে, এবং ইন্ডিয়ান কালচারগুলোর বাবা খুব সুন্দরভাবে শেখাচ্ছে সব কিছু, মানে রামকৃষ্ণ মিশনে নিয়ে যাওয়া, এখানকার যেসব কালচার আমাদের ইন্ডিয়ান সেসবগুলোকেও বাবা মানে শেখানোর জন্য নানা রকম টিচার দিয়েছে ইন্ডিয়ান থেকে। তো খুব ভালো লাগলো ওরা আসাতে। তো আজকের মতন এখানে ভিডিওটা রাখছি, সবাই সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আমাদের দেশে থেকেও যারা বাংলা বলেন না বা ছেলেমেয়েকে বাংলা শেখাতে ভয় পান, তাদেরকে বলছি এদেরকে দেখুন এবং বাংলাকে ভালোবাসুন। অনেক অনেক ধন্যবাদ সকলকে, বাই বাই।